করে বড় গাড়ি তো পারে না, ছোট গাড়ি যাইতে মাইতে হালাই দেয়, চাপচুপ দিয়ে এমন করে। জিনিস করলে যানজট লাগবে না, স্ট্যান্ড ফাঁকা থাকতে হবে। স্ট্যান্ডে ধরেন না আপনার মনে করেন যে গাড়িগুলো যদি লোকাল গাড়িগুলো যদি সাইড করে দাঁড়ায় তাহলে হয়তো যানজট লাগবে না। বা দেখা গেছে ঈদের মধ্যে যদি ডিস্ট্রিক্ট গাড়িগুলো একটু কম চলে, ট্রাকগুলো একটু কম চলে, তখন হয়তো বা যানজট কম হবে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। প্রশাসন ভালো করে ডিউটি করলে, আমাকে একটু হেলমেট রাখলে, লোকাল গাড়ি একটু সিস্টেম করে দিলে, নিয়ম শৃঙ্খলা করে চালাইলে তো যানজট লাগে না। গাড়ি তো করে বড় গাড়ি তো পারে না, ছোট গাড়ি যাইতে মাইতে হালাই দেয়, চাপচুপ দিয়ে এমন করে। আমাকে তো খারাপ লাগে, অনেকে মাইরা মুড়িও দেয়, তারা তো ছোট গাড়ির গণাতি ধরে না। এটা যদি প্রশাসন ঠিক মতো মনে করেন যে ইয়ে করে প্রতি স্টপিজে যদি গাড়ি সাইড করে পার্কিং করায়, তাইলে মনে করেন যে আর এই জ্যামটা থাকে না। এরপরে হইলো মনে করেন যে সব দূরপাল্লার গাড়ি তো তখন গাড়ি বেশি থাকে, যার কারণে অতিরিক্ত গাড়ি থাকার কারণে একটু যদি নিয়ন্ত্রণ রাখে, প্রশাসন যদি একটু নিয়ন্ত্রণ রাখে, তাইলে সব গাড়ি যদি চাপাইয়া দেয় তাইলে আর যানজট থাকে না। কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার যাত্রীর সংখ্যাটা কম, ঢাকার থেকে মোটামুটি এখন যাত্রী আছে। আর যানজটের ব্যাপারে এদিকে কোনো যানজট নাই, ক্যান্টনমেন্টে হালকা যানজট আছে, থাকে মাঝে মধ্যে। হ্যাঁ, তবে হাইওয়ে তারা এটা নিয়ে সতর্ক আছে। আমাদের যারা আছে, আমাদের এখানে বিশ্ব রুটও আমি যাতে যানজট সৃষ্টি না হয় আমাদের লোক দিয়ে এখানে কাজ করতেছি। প্রত্যেকেই জানি যে মাহে রমজান চলমান, সামনে আমাদের আসন্ন বড় একটা ঈদ আছে। এই ঈদে মহাসড়ক সহ সব জায়গায় একটা বড় ধরনের মুভমেন্ট হয় আমাদের, সবাই ঈদ করার জন্য নিজ নিজ গ্রামের বাড়িতে যাবে। তো এই উপলক্ষে আমাদের প্রতি বছরে নেই, এবারও সেই ব্যবস্থা নেওয়া আছে। আমরা মহাসড়কে আমাদের সর্বোচ্চ জনগণের যে ডেভেলপমেন্ট সেটা আমরা করেছি। পাশাপাশি আমরা পরিবহন সেক্টর থেকে তাদের সহযোগিতা আহ্বান করেছি, তাদের ভলেন্টিয়ার যেন আমাদেরকে সহযোগিতা করে। আমাদের মহাসড়কের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে যেখানে সাধারণত যানজট তৈরি হয়, সেই সমস্ত জায়গাতে আমরা স্পেশাল ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করছি এবং সেই জায়গাগুলোতে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। এছাড়াও আমরা আমাদের হাইওয়ে সদর দপ্তরে অতিরিক্ত জনবলের চাহিদা দিয়েছি। আমরা আশা করি জনবল পেলে এটা আরও কার্যকরভাবে আমরা করতে পারবো। তবে আমাদের দৈনন্দিন যে টহল, সেই টহল অব্যাহত আছে। আমরা মহাসড়কের অপরাধ প্রতিরোধে আমাদের দৈনন্দিন টহল টিম, তবে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। তবে আমাদের আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে, আমরা যেন মহাসড়কে যারা চলাচল করি প্রত্যেকে যেন সড়কের যে শৃঙ্খলা আছে সেটা যদি আমরা মেনে চলি, তাহলে আমার বিশ্বাস আমরা আগামী যে ঈদ আছে, ঈদের যাত্রাকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য করতে পারবো। নিরাপত্তা তো আমাদের সার্বক্ষণিক 24/7, এটা তো চলমান কাজ। আর ঈদ উপলক্ষে যে ঈদের মুভমেন্টটা সাধারণত আপনি সরকারি ছুটির উপর নির্ভর করবে। ঈদ শুরু হওয়ার কয়েকদিন আগে যেরকম মুভমেন্ট বাড়বে, একইভাবে যারা বিভিন্ন গন্তব্যে যাবে তারা ঈদের পর ছুটি যখন শেষ হবে তখন পর্যন্ত আমাদের সেই ডেভেলপমেন্ট থাকবে, স্পেশাল ডেভেলপমেন্ট যেটা। আর আমাদের রেগুলার ডেভেলপমেন্ট তো সবসময় থাকবে।